তাকদীর সম্পর্কে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেবে। কয় আল্লাহর হুকুম ছাড়া একটা কণাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া মানুষ চলতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, কোনো বাচ্চা জন্মগ্রহণ করে না, মানুষ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। সব কিছু যখন আল্লাহর হুকুমে হয়, তাহলে আমি যে গুনাহ করলাম কার হুকুমে? আমি যে পাপ করলাম কার হুকুমে? আমি তো নামাজ পড়ি না, এটাও আল্লাহর হুকুম। আমার টাকা আছে, হজ করি না, দান করি না, আল্লাহর হুকুম। আমার প্রত্যেকটি পাপা কাজ এবং প্রত্যেকটি অন্যায় তো আল্লাহর হুকুমেই যদি হয়ে থাকে, তাহলে বলো তো দেখি, যেই আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে, সেই আল্লাহর হুকুমেই আমি পাপ করি, গুনাহ করি, খারাপ কাজ করি। এখন বলো তো কেন আমার কবরে আযাব হবে, কেন আমার ফুলসিরাত কঠিন হবে, কেন আমার জাহান্নাম হবে? এই সব অন্তরের ভিতরে ভাবনাগুলো, চিন্তাগুলো অন্তরে আসবে, আর এই চিন্তাগুলো নিয়ে আসে, জোরে বলেন কে? শয়তান। জোরে বলেন আসে না? না আসে? এ ধরনের ভাবনা আসে। কি রে, তাকদিরই তো লেখাই আছে আমার জীবনে, আমি কি কি করব, আমার কি কি হবে, সব কিছু তাকদিরই যখন সুবিন্যস্তভাবে লেখা আছে, তাহলে আমি কেন দায়ী হব? আমি কেন পাপের দায় স্বীকার করব? আমার তো পাপের দায় হওয়ার কথা নয়। ভাই, আপনি ভালো করে শুধু এতটুক জবাব দেই, আপনার তকদিরে লেখা আছে বিধায় আপনি করতেছেন, ব্যাপারটা এমন নয়। বরং আপনি করবেন বিধায় আল্লাহ লিখে রেখেছে। আপনি এই সব কাজ করবেন বিধায় আল্লাহ তার এলেমে আছে, লিখে রেখেছে। আপনি ধরুন এটাও না মানেন, ভালো কথা, এই যুক্তি আপনার ভিতরে ঢুকলো না, মেনে নিলাম। এবার আসেন, আল্লাহর হুকুমে সব কিছু হয়, যদি আপনি গুনাহ করার কারণে জাহান্নাম যেতে চাচ্ছেন না, কবরের আযাব ভোগ করতে চাচ্ছেন না, ভালো কথা। এবার বলুন তো, আপনাকে যদি জুতা পিটা করা হয়, তাহলে আপনি চটে যান কেন? এই কি বলেন, ঠিক না ঠিক? মানুষের সামনে আপনাকে অপমান করলে আপনি চটে যান কেন? আপনি গরু বিক্রি করেছেন, ব্যাংকে 5 লক্ষ টাকা উত্তোলন করেছেন, আমি সামনে যাই আপনার টাকার ব্যাগ ছিনতাই করে নিলাম, আপনি কেসে গেলেন কেন? আপনি চটে গেলেন কেন? এর অর্থ বোঝা যাচ্ছে, কারণ আপনি তো বলেছেন আপনার ভাগ্যে লেখা আছে আপনার গরু বিক্রির টাকা আমি ছিনতাই করব, আপনাকে আজ সমাজের মাঝে হেনস্থা করব, আপনাকে অপমান করব। সব যদি আপনার ভাগ্যে লেখা থাকে, তাহলে আপনার চটার তো কোনো দরকার ছিল না। জোরে বলেন ঠিক না ঠিক? আপোষে মেনে নেওয়ার দরকার ছিল। আপনি যেমন আপোষে মেনে নিচ্ছেন না, তেমনি করে আপনি দুনিয়াতে কি কি করবেন সব আল্লাহ লিখে রেখেছেন। কথা সত্য, কিন্তু আপনার কর্মের পরিণাম আপনাকে ভোগ করা লাগবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. آمنت بالله
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সকল প্রশংসা হামদ ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও কোরসালি বাজার জামে মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। সকলে মোহাব্বতের সাথে প্রাণ খুলে কালিমাত শুকুর পড়ি নেই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম রহমত আলম জনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইরা, খারাপ চিন্তা খারাপ ভাবনা যে আমাদের অন্তরে আসে, আমাদের বিচলিত হওয়া যাবে না। আর আমাদের নিজেকে দোষারোপও করা যাবে না, কারণ এ ধরনের চিন্তা ভাবনা ওয়াসওয়াসা কুমন্ত্রণা আমাদের অন্তরে আসাটা স্বাভাবিক। আর যখনই নেগেটিভ কিছু চিন্তা ভাবনা আমাদের অন্তরে আসবে, আমরা সেটাকে না বলবো, সেখান থেকে মনকে হটাই নেব। এটা হচ্ছে ঈমানের আলামত। আর যদি কারো অন্তরে কুমন্ত্রণা আসলো, সে হতাশ হয়ে গেল যে আমি মনে হয় শেষ হয়ে গেছি, আমি মনে হয় ধ্বংস হয়ে গেছি, আমার কেন জাহান্নাম নিয়ে, জান্নাত নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে ভিতরে জল্পনা কল্পনা কেন তৈরি হয়, আমি মনে হয় কাফের হয়ে গেছি, আমি মনে হয় শেষ হয়ে গেছি। না, এমন মনে করার কোনো কারণ নাই। এই কুমন্ত্রণা যে অন্তরে আসে, এটার জন্য আপনি দায়ী নন, এটার জন্য আপনি পাকড়াও হবেন না, এর জন্য আপনাকে জবাবদেহি করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এ ধরনের অন্তরে জাগৃত কুমন্ত্রণা, সংশয়, সন্দেহ, নেগেটিভ চিন্তা ভাবনা অটোমেটিক যেটা অনিচ্ছা সত্ত্বেও চলে আসে মনের ভিতরে, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। এর জন্য আপনি দায়বদ্ধ থাকবেন না, এর জন্য আপনাকে ধরাও হবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যে একটা ধারণা আসলো, ধারণাটা আপনার ভিতরে থাকলো, আপনি ওটাকে পাত্তাই দেবেন না। যদি আপনি পাত্তা দেন আর সেই অনুযায়ী পরবর্তীতে আপনি পদক্ষেপ গ্রহণ করেন, ওই অনুযায়ী যখন আপনি কাজ করা শুরু করবেন, তখন আপনার জবাবদেহির আওতায় আনা হবে। তখন আপনি আল্লাহর ধরার মধ্যে পরকালে বিপদের সম্মুখীন হবেন। যতক্ষণ ওটাকে আপনি গ্রহণ করে পদক্ষেপ গ্রহণ করে নাই, আপনার অন্তরে যতগুলো কুমন্ত্রণাই থাক না কেন, যতগুলো ভাবনা চিন্তায় নেগেটিভ আসুক না কেন, এর জন্য আপনাকে দায়ী করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য আপনি ক্ষমা চাবেন, প্রার্থনা চাবেন, এই ধরনের অসুবাসা যাতে শয়তান আপনার মন্তরে ডালতে না পারে। এজন্য আল্লাহর কাছে কোরআনের শিক্ষা অনুযায়ী আপনি দোয়া করতে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রভুর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করতেছি, এবং আমার সঙ্গে যে শয়তান উপস্থিত হয়, আমার কাছে যে শয়তান আসে, তার এই উপস্থিতি থেকেও আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কুমন্ত্রণ আসলে আল্লাহকে জানাই দিতে হবে যে আল্লাহ, এই বদ খেয়ালগুলো, এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আমার দিল থেকে তুমি কি করে দাও, জোরে বলো, কি করে দাও, দূর করে দাও। প্রিয় মুসলিম ভাইরা, প্রত্যেক ব্যক্তির সাথে, মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে ফেরেশতা আছে এবং একজন করে শয়তানও আছে। এই কথাটি কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতার কাজ, যেই ফেরেশতা আপনার সঙ্গে আমার সঙ্গে আছে,
এই ফেরেশতার কাজ হলো সে আপনাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে, আপনার হৃদয়কে নেক কাজের দিকে ধাবিত করাবে, পরামর্শ দেবে, সব সময় আপনাকে দ্বীনি দাওয়াত, নেক কাজের দাওয়াত দিতে থাকবে। আর যে শয়তান আপনার সঙ্গে আছে সে সব সময় আপনাকে কুপরামর্শ দেবে, বদ চিন্তা ঢুকে দেবে, আপনাকে গুনাহের দাওয়াত দেবে, গুনাহের দিকে ধাবমান করবে, খারাপ কাজের দিকে আপনাকে চালানোর চেষ্টা করবে। শয়তান আর ফেরেশতা যে মানুষের সঙ্গে থাকে, যেই ফেরেশতা মানুষের সঙ্গে থেকে মানুষকে কল্যাণের দাওয়াত দেয়, ওই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম। মাথায় রাখেন, ওই ফেরেশতার নামটা কি বললাম? জোরে বলেন, নাম কি? মুলহিম। আর সে যে দাওয়াতটা দেয়, আমাকে যে ভালো কাজের দিকে, আমার অন্তরের ভিতরে যে সৃষ্টি করে দেয়, ভালো কাজের মানসিকতা জাগ্রত করে দেয়, তার এই দাওয়াতটাকে বলা হয় ইলহাম। তো ফেরেশতা আমাদের অন্তরে ইলহামের মাধ্যমে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করে। আর শয়তান যে কুমন্ত্রণা আমাদের অন্তরে দেয়, এই শয়তানকে বলা হয় ওয়াসওয়াস, আর তার দাওয়াতকে বলা হয় ওয়াসওয়াসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো একজন বনি আদম সন্তান জন্ম নেয়, তার সাথে সাথে একজন শয়তানও, ইবলিসেরও, শয়তানেরও বাচ্চা জন্ম হয়। আজকে এলাকার ভিতরে দেখবেন একজন মানুষের সন্তান জন্মগ্রহণ করেছে, তো আপনি ভেবে নেন যে তার সাথে সাথে একজন শয়তানেরও কি হয়েছে? জন্ম হয়েছে। এই শয়তানের নাম হচ্ছে হামাজাত। জোরে বলেন, এই শয়তানের নাম কি? হামাজাত। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বনি আদমের জন্মের সাথে সাথে একজন শয়তানও জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে হামাজাত। আপনার সঙ্গেও কি জন্মগ্রহণ করেছে? কয় হ্যাঁ। তবে আমার হামাজাত, আমার সঙ্গে সমবয়সী শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে, সে আর আমাকে কুপ্ররোচনা দেয় না, সে আমাকে খারাপ পরামর্শ দিতে পারে না। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর সাহায্যে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। এখন সেও আমাকে কল্যাণের পরামর্শ দেয়, ভালো ভালো পরামর্শ দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, তোমাদের কাছে যে, রাসূল বলতেছে, তোমাদের কাছে যে শয়তান, তোমাদের যে হামাজাত, তোমাদের যে সাথী শয়তান আছে, সঙ্গী শয়তান আছে, এ কিন্তু একবারে কাট্টা কাফের। এ আপনাকে ভালো পরামর্শ কখনোই দেবে না, আর আপনাকে কল্যাণের দিকে কখনোই টানবে না, আপনাকে সব সময় খারাপ এবং অকল্যাণের দিকে টানতে থাকবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত লেখক, গবেষক, এই ভদ্রলোক বলেছেন যে ভাই, এই যে তোমার সঙ্গে যে হামাজাতের জন্ম হয়েছে, তোমার যে একজন সঙ্গী শয়তান, তুমি তো ভুলে বসে আছো, তুমি তো তাকে দেখছো না, কিন্তু সে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নিয়ত তোমাকে দেখতেছে। তুমি তার কথা ভুলে বসে আছো, কিন্তু তোমাকে সে স্মরণ রেখেছে, তোমাকে মার্ক করে তুমি ভালো কাজে যাও কি না, তুমি ইবাদত বন্দেগী করতেছো কেন, তুমি দিন মানতেছো কেন, তুমি নবীজির তরিকা মোতাবেক চলতেছো কেন, তোমাকে সব সময় ফলো করতেছে আর পদচ্যুত করার চেষ্টা করতেছে। তাই তো ইমাম গাজ্জালী বলে, তুমি তাকে দেখতেছো না, তোমাকে সে সব সময় দেখে। তুমি তার কথা ভুলে গেছো, কিন্তু তোমাকে সে ভোলে নাই। আর শয়তান তার কাজ শেষ করে দিয়েছে, আর তুমি ব্যস্ত হয়ে আছো। শয়তানের কাজ শয়তান করে গেছে, তুমি হয়ে আছো ব্যস্ত। এই শয়তান যখন পথভ্রষ্ট হলো, পথভ্রষ্ট হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ঘোষণা দিচ্ছে, আল্লাহ, যে অভিশপ্ত আপনি আমাকে করেছেন, আপনি যে আমাকে অভিসম্পদ দিয়েছেন, আমাকে যে পথভ্রষ্ট করেছেন, আমি এই পথভ্রষ্ট এর কসম করে বলতেছি, আমি আপনার সিরাতুল মুস্তাকিম আছে,
যে সোজা পথ জান্নাতের, ওখানে আমি উত পেতে বসে থাকব। কি করবে? উত পেতে। কাকে ধরার জন্য? শিয়াল যেমন উত পেতে বসে থাকে, শিয়াল যেমন উত পেতে বসে থাকে, শয়তান বলছে আমি উত পেতে বসে থাকবো। কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন শামাইলিহিম, বলতেছে আমি অবশ্যই তোমার বান্দাদের কাছে আসব, তাদেরকে আক্রমণ করব। যখনই তারা সোজা পথে চলা শুরু করবে আমি প্রোটেক্ট করব, আমি যে তাদেরকে বাধা দেব। কিভাবে? ওয়ালা তাজিদা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সম্মুখ পথ দিয়ে আক্রমণ করব, পেছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আমি তাকে ধরব। কখনো ক্ষুধার জ্বালায় তোমার বান্দাকে পথভ্রষ্ট করে দেব, অভাবের কারণে পথভ্রষ্ট করে দেব, বিভিন্ন দুর্বল জায়গাগুলোতে আমি হাত দেব। হাত দিয়ে দিয়ে আমি এই সিরাতুল মুস্তাকিম থেকে তোমার বান্দাকে কি করে দেব? সরিয়ে দেব। আমি কসম করে বলতেছি। শয়তান বলতেছে ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, দেখবা তুমি, আল্লাহকে বলতেছে আল্লাহ দেখবা তুমি তোমার বান্দাদের ভিতরে অধিকাংশকেই শুকরগুজার পাবে না, তোমার শুকরগুজার হিসাবে পাবে না, তাদের অনেককেই তুমি অকৃতজ্ঞ হিসাবে পাবে। প্রিয় মুসলিম ভাইরা, কুমন্ত্রণা, এই শয়তান আমাদেরকে বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে আমাদের অন্তরকে তারা প্রলুব্ধ করবে, আমাদের অন্তরের ভিতরে তারা কুমন্ত্রণা যোগাবে। এর অনেক আইটেম আছে। যেমন ধরুন, এই শয়তান আপনাকে আমাকে আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা দেবে। আল্লাহর ব্যাপারে কেমনে কুমন্ত্রণা দেবে? আপনাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো আসমানকে সৃষ্টি করেছে? বলবেন আল্লাহ। কয় জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ, মানুষকে সৃষ্টি করেছে, এক এক করে মাখলুকাতের সব কিছু জুড়ে বলেন কে সৃষ্টি করেছে? আল্লাহ। এবার শয়তান আপনার অন্তরের ভিতরে একটা প্রশ্ন চলে আসবে, সব যেহেতু সৃষ্টি করা লাগে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? আল্লাহকে তো সৃষ্টি না করলে আল্লাহ হতে পারে না। এমন মানসিকতা, এমন প্রশ্ন, এমন নেগেটিভ চিন্তা ভাবনা অন্তরের ভিতরে ঢুকে দেয় যিনি, তিনি কে? শয়তান। ওই যে আমাদের সঙ্গে শয়তান আছে, এই শয়তান সবসময় আমাদেরকে প্রলুব্ধ করবে এভাবে। আল্লাহ সম্পর্কে আমাদের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দেবে। এমনি করে দেখা যাবে তাকদীর সম্পর্কে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেবে। অন্তরের ভিতরে ভাবনা আসে, আরে এইটা কি হলো? কয় আল্লাহর হুকুম ছাড়া একটা কণাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া মানুষ চলতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আকাশ থেকে বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, কোনো বাচ্চা জন্মগ্রহণ করে না, মানুষ কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। সব কিছু যখন আল্লাহর হুকুমে হয়, তাহলে আমি যে গুনাহ করলাম কার হুকুমে? আমি যে পাপ করলাম কার হুকুমে? আমি তো নামাজ পড়ি না, এটাও আল্লাহর হুকুম। আমার টাকা আছে, হজ করি না, দান করি না, আল্লাহর হুকুম। আমার প্রত্যেকটি পাপা কাজ এবং প্রত্যেকটি অন্যায় তো আল্লাহর হুকুমেই যদি হয়ে থাকে, তাহলে বলো তো দেখি, যেই আল্লাহর হুকুমে সব কিছু হচ্ছে, সেই আল্লাহর হুকুমেই আমি পাপ করি, গুনাহ করি, খারাপ কাজ করি। এখন বলো তো, কেন আমার কবরে আযাব হবে? কেন আমার ফুলসিরাত কঠিন হবে? কেন আমার জাহান্নাম হবে? এই সব অন্তরের ভিতরে ভাবনাগুলো, চিন্তাগুলো অন্তরে আসবে। আর এই চিন্তাগুলো নিয়ে আসে, জোরে বলেন কে? শয়তান। জোরে বলেন আসে না আসে? এ ধরনের ভাবনা আসে। কি রে, তাকদিরই তো লেখাই আছে আমার জীবনে, আমি কি কি করব, আমার কি কি হবে, সব কিছু তাকদিরি যখন সুবিন্যস্তভাবে লেখা আছে, তাহলে আমি কেন দায়ী হব? আমি কেন পাপের দায় স্বীকার করব? আমার তো পাপের দায় হওয়ার কথা নয়। এটা শয়তানের কুমন্ত্রণা। এর অনেক জবাব আছে। আজকের আমার বয়ান তাকদির নিয়ে নয়, এজন্য জবাবগুলো যাইতে পারতেছি না, শুধু ছোট্ট একটা জবাব দিয়ে যাই। আমার ভাইরা, আমাদের ওষুধ কোম্পানিতে দেখবেন ওষুধের গায়ের নিচে লেখা থাকে এক্সপায়ার ডেট, আছে না নাই? 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদ থাকে অনেক ওষুধের, এরপরে এটা এক্সপায়ার ডেট হয়ে যায়।
আচ্ছা বলুন তো দেখি, যদি কোম্পানি তার গায়ে এক্সপায়ার ডেট নাও লেখে, এরপরেও ওই মেডিসিনটি ততদিন পর এক্সপায়ার ডেট হবে কি হবে না? তার কার্যক্ষমতা নষ্ট হবে কি না হবে না? এবং সেটা হিতে বিপরীত করবে কি করবে না? তাহলে লেখা থাকার কারণে এক্সপায়ার ডেট হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং লেখা না থাকলেও সে এক্সপায়ার ডেট হয়ে যেত। বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? টাইমের ভিতরে সেল করা, মেডিসিন রুগীর কাছে পৌঁছে দেওয়া, এটা যেমন মানুষের দায়িত্ব। ভাই আপনি ভালো করে শুধু এতটুক জবাব দেই, আপনার তকদিরে লেখা আছে বিধায় আপনি করতেছেন, ব্যাপারটা এমন নয়, বরং আপনি করবেন বিধায় আল্লাহ লিখে রেখেছে। আপনি এইসব কাজ করবেন বিধায় আল্লাহ তার এলেমে আছে লিখে রেখেছে। আপনি ধরুন এটাও না মানেন, ভালো কথা, এই যুক্তি আপনার ভিতরে ঢুকলো না, মেনে নিলাম। এবার আসেন, আল্লাহর হুকুমে সব কিছু হয়, যদি আপনি গুনাহ করার কারণে জাহান্নাম যেতে চাচ্ছেন না, কবরের আযাব ভোগ করতে চাচ্ছেন না, ভালো কথা। এবার বলুন তো, আপনাকে যদি জুতা পিটা করা হয় তাহলে আপনি চটে যান কেন? এই কি বলেন, ঠিক না বে ঠিক? মানুষের সামনে আপনাকে অপমান করলে আপনি চটে যান কেন? আপনি গরু বিক্রি করেছেন, ব্যাংকে 5 লক্ষ টাকা উত্তোলন করেছেন, আমি সামনে যাই আপনার টাকার ব্যাগ ছিনতাই করে নিলাম, আপনি কেসে গেলেন কেন? আপনি চটে গেলেন কেন? এর অর্থ বোঝা যাচ্ছে, কারণ আপনি তো বলেছেন আপনার ভাগ্যে লেখা আছে আপনার গরু বিক্রির টাকা আমি ছিনতাই করব, আপনাকে আজ সমাজের মাঝে হেনস্থা করব, আপনাকে অপমান করব। সব যদি আপনার ভাগ্যে লেখা থাকে তাহলে আপনার চটার তো কোনো দরকার ছিল না। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আপোষে মেনে নেওয়ার দরকার ছিল। আপনি যেমন আপোষে মেনে নিচ্ছেন না, তেমনি করে আপনি দুনিয়াতে কি কি করবেন সব আল্লাহ লিখে রেখেছেন। কথা সত্য, কিন্তু আপনার কর্মের পরিণাম আপনাকে ভোগ করা লাগবে। আপনি একটু খারাপ কাজ করবেন, ভালো কাজ করবেন, এর পরিণাম আপনাকে ভোগ করা লাগবে। আমার প্রিয় ভাইরা, এমনি করে শয়তান আমাদেরকে ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা দিবে। ঈমানের সাবজেক্টগুলো দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ঈমানের কয়েকটি কথা আপনারা জানবেন। আল্লাহর ব্যাপারে কুমন্ত্রণা দেয় ফেরেশতারা, আমরা দেখি না, এই ফেরেশতা আছে না নাই, এই ফেরেশতা থাকবে কি থাকবে না, এই ব্যাপারে আমাদের অন্তরে অধিক অংশ সময় নেগেটিভ মনোভাব আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? দূর, কিসের ফেরেশতা? আসলে খারাপ নয়, আপনি আপনার অন্তরে এই যে ধারণাগুলো আসছে, এই জন্য আপনি পাপী হবেন না, আপনি অপরাধী হবেন না। আপনার অন্তরে আছে, থাক, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপনি সেটাকে পাত্তা দেন না, ভুলে যাওয়ার চেষ্টা করেন। আপনাকে কিয়ামতের দিন দণ্ডায়মান করা হবে না, কিন্তু এই খেয়াল শয়তান আপনার ভিতরে ঢুকাই দিয়েছে, আর আপনি সেটাকে গ্রহণ করে সেটাইকে আপনি মেনে নিয়ে সেভাবে যদি আপনি চলতে চান, তাহলেই আপনি পরকালে ধরা খাবেন। কয় কেন? কবরে যা আযাব আছে আমি জীবনে দেখি নাই। কত কবর তো আমাদের চোখের সামনে ভেঙে পড়লো, কত লাশের হাড্ডি আমরা দেখেছি, কত মাথার খুলি আমরা দেখেছি, কত বুকের পিঞ্জরা আমরা দেখেছি কবরে। জোরে বলেন, ঠিক না বে ঠিক? কই কোনো আযাবের চিহ্ন নাই। হুজুরেরা বলে এই যে কবরে আযাব হবে এটা বিশ্বাস করা ঈমান, জাহান্নামে আযাব হবে এটা বিশ্বাস করা ঈমান। কই আমরা তো দেখি নাই, জান্নাতও দেখি নাই, এমন ধারণা অন্তরে আসবে, কিন্তু আপনার পাত্তা দেওয়া চলবে না। সাহাবারা বলেন, সাহাবাদের মধ্যে সকল সাহাবারা নবীজির হাতে গড়া দল, তারা নবীজির সংস্রবে সব সময় ছিল। শয়তান তাদেরকে আমলে পথভ্রষ্ট করতে পারতেন না, তারা যথেষ্ট আমল করতেন, কিন্তু সাহাবাদের অন্তরে বিভিন্ন নেগেটিভ ধান্দা, নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকাই দিত শয়তান। অনেক সময় অনেক সাহাবা বলতো, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের ভিতরে এমন কিছু চিন্তা আসে যেটা আমরা বলতে পারতেছি না, আপনাকে লজ্জা লাগে আমাদের। আপনি নবী হলেন কি হলেন না, এলে চিন্তা আসে আমাদের। জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই, এই চিন্তা আসে আমাদের। সাহাবাদের অন্তরের ভিতরে এই ধরনের চিন্তা আসতো। নবীজিকে তারা বলতেই পারতো না, লজ্জাতে শরমতে কেমনে বলি এই সমস্ত
নেগেটিভ চিন্তা ভাবনা। আল্লাহর রাসূল বলছে শোনো শোনো, এই যে এমন 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 চিন্তা তোমাদের আসে কি আসে না? কয় আসে। কয় এটা হচ্ছে তোমাদের ঈমানের আলামত। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা আসবে, নেগেটিভ চিন্তা আসবে, তার মানে তোমার ভিতরে ঈমান আছে বিদায় শয়তান তোমার ঈমানকে হরণ করার জন্য এই ধরনের সন্দেহ, এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা সৃষ্টি করে দিচ্ছে। আর তুমি যদি তাকে পাত্তা না দাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি বিজয়ী। তুমি কি? তাহলে চিন্তা আসবে। সাহাবাদের আমলেও অনেক এই ধরনের তারা চিন্তা ভাবনা করেছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে এটা ঈমান থাকার একটা আলামত। শোনেন, চোর তো সেই বাসায় যাবে যেখানে স্বর্ণ অলংকার টাকা পয়সা যেখানে থাকবে সেখানেই না হানা দেবে, সেই দোকানে চুরি করবে যে দোকানে টাকা থাকবে। এমন শয়তান তো সবার কাছে যাই একই লাভ হবে। আপনার দিলের ভিতরে আপনার অন্তরেতে ঈমান আছে, তাই তো আপনার ভিতরে সন্দেহ সৃষ্টি করার কাজে নিয়োজিত থাকে শয়তান। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আপনি যে ঈমানদার। আমার ভাইরা লম্বা হয়ে যায়। এমনি করে এই হামাজাত আমাদের সঙ্গী শয়তান আছে, অনেক কুমন্ত্রণা দিয়ে থাকে। এবার পরিশেষে আপনাদের সামনে বলবো ইবাদতের ব্যাপারে কুমন্ত্রণা দেয়। জোরে বলেন ইবাদতের ব্যাপারে। এটা খুব জটিল সাবজেক্ট। এইবার শয়তান আর একা থাকে না, শয়তানের একটা বড় টিম থাকে। জোরে বলেন কি থাকে? আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে ওযু করছেন, আপনি যে গোসল করছেন, আপনি যে সিয়াম রাখতেছেন, আপনার প্রত্যেকটা ইবাদতের ভিতরে আপনাকে ইবাদত থেকে সরাতে পারে নাই। এখন আপনার ইবাদতের ভিতরে সন্দেহ সৃষ্টি করে দিয়া আপনাকে ভিন্ন মনস্ক করে দেওয়ার দায়িত্ব শয়তানের। তাই আপনার ইবাদত বন্দিগির মধ্যে বিভিন্ন প্রকার সন্দেহ ঢুকাই দেয় কে? শয়তান। ওযু করতেছেন, ওযুর মধ্যে একটা দল আছে, এই দলের প্রধান আছে ওয়ালহান। এই দলের প্রধান কি? ওয়ালহান। যে এই শয়তানের নাম ওয়ালহান। ওয়ালহান নামক শয়তান আপনার ওযুর ভিতরে কি ঢুকাই দেবে? সন্দেহ ঢুকিয়ে দেবে। আপনি ওযু করতেছেন, বারবার মুখ ধুচ্ছেন, কেন যেন আপনার মনে হচ্ছে আপনার কানের এই দিকে ভিজে নাই। আপনি আবার ধুচ্ছেন, আপনার কেন যেন মনে হচ্ছে আপনার চোখের ভুরু ভেজে নাই। আপনার কেন যেন মনে হচ্ছে আপনার থুতি ভেজে নাই। এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে না। নবীজির তরিকা অনুযায়ী 3 বার আপনি ধুবেন, সুন্দর করে চেষ্টা করে ধোয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি মনে করবেন আপনার সব জায়গা ভিজে গেছে। সন্দেহ পাত্তা দেওয়া যাবে না। আপনাকে ইবাদত থেকে সরাতে পারবে না, তো ইবাদতের ভিতরে কুমন্ত্রণা ঢুকিয়ে দেবে। এইভাবে আপনার ইবাদতকে কম দামি করে তুলবে, আপনার মনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করবে। শয়তান ইবাদতের ব্যাপারে কুমন্ত্রণা দেয়। এই ব্যাপারে শয়তানের টিম আছে। শয়তানের 9টা সন্তান। জোরে বলেন কয়টা সন্তান? 9 সন্তান প্রধান, তাদের 9টা টিম। 1 নম্বর হচ্ছে জালিতুন, 2 নম্বর হচ্ছে ওয়াসিন, 3 নম্বর হচ্ছে লুকাস, 4 নম্বর আওয়ান, 5 নম্বর হাপ্পাপ, 6 নম্বর মুর্রা, 7 নম্বর মুসাব্বিত, 8 নম্বর দাসিম, 9 নম্বর ওয়ালহান। এরা হচ্ছে শয়তানের বেটা। এদের দায়িত্ব কি? 1 নম্বর জালিতুন, বাজার ঘাটের ভিতর নিয়ন্ত্রণ করে। বাজারে কিভাবে মানুষকে ঝগড়া ফাসাদে লিপ্ত করে দেওয়া যায়, কার ভিতরে চুগুলখুরি ঢুকে দেওয়া যায়, কার কথা কাকে লাগাই দেওয়া যায়। এরা হচ্ছে বাজার নিয়ন্ত্রণকারী শয়তান। বাজারের ভিতরে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়। নাম কি? জোরে বলে নাম কি? বলে গেলেন? বাজার যে নিয়ন্ত্রণ করে শয়তানের বেটা, ওই দলের নাম, ওই দলের মুরব্বী উনি। এই শয়তানের নাম হচ্ছে জালিতুন। এবার আসেন ওয়াসিন। এই শয়তানের এই সন্তান কি করে? হঠাৎ মানুষকে বিপদের মধ্যে ফেলায়। আপনি যাচ্ছেন মোটর সাইকেলে, হঠাৎ করে দেখতেছেন আপনার সামন দিকে ফাঁকা, কিন্তু আপনি গেলেন, আপনাকে অন্য একটা গাড়ি এসে ধাক্কা মারলো। এরকম অ্যাক্সিডেন্ট করে অহরহ মানুষ প্রাণ হারাচ্ছে কি? জোরে বলেন হারাচ্ছে না? তাহলে অ্যাক্সিডেন্ট করা, আগুন লাগিয়ে দেওয়া এবং বিভিন্ন প্রকার আচার খেলানো, হঠাৎ আকস্মিক যে বিপদ, এই বিপদের দিকে ধাপিত করে, এই বিপদের দিকে নিয়ে যায় শয়তানের যেই বেটা, তার নাম কি? ওয়াসিন। নামগুলো মুখস্থ রাখবেন। জোরে বলেন তার নাম ওয়াসিন। এবার আসেন লাকুস। 3 নম্বর হচ্ছে লাকুস। এর কাজ হচ্ছে অগ্নি পূজারী যারা আছে, অগ্নি পূজারী, আগুনকে যারা পূজা করে, আগুনকে যারা স্রষ্টা মনে করে, আগুনকে সবচাইতে পাওয়ারফুল মনে করে, সকল ক্ষমতার উৎস মনে করে আগুনকে, আগুন সব কিছু ভস্ম করে দিতে পারে, কিচ্ছু থাকবে না পৃথিবীতে আগুনের শক্তির কাছে। তাই তো তারা আগুনের কাছে লুটে পড়ে, তাদের মাথাটা আগুনের কাছে দেয়। এদেরকে আমরা কি বলি?
অগ্নি পূজারী, জোরে বলেন কি বলি? অগ্নি পূজারী। এদের দায়িত্বে থাকে লাকুস, ওয়াসিন থাকে শাসকদের দায়িত্বে। এবার বলেন আওয়ান, আওয়ান থাকে শাসকদের দায়িত্বে। এর কাজ হচ্ছে শাসকদের দায়িত্বে থাকা। আমাদের মেম্বার ভাই আছেন যারা, চেয়ারম্যান ভাই যারা আছেন, আমাদের ডিসি ওসি টিওনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, এই যে শাসক আছে, এদেরকে পথভ্রষ্ট করতে পারলে, একজন মেম্বারকে যদি আমি পথভ্রষ্ট করতে পারি, একটি ওয়ার্ড সহজে পথভ্রষ্ট করা যাবে। একজন চেয়ারম্যানকে পথভ্রষ্ট করতে পারলে, একজন ইউনিয়নের মানুষ অধিকাংশ মানুষকে গুনাহে লিপ্ত করা যাবে। দেশের শাসক যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে দেশের মানুষকে ইসলাম হারা বানাইতে সময় লাগবে না। তাই তো শাসকদের জন্য শয়তান একটা বিশেষ টিম নিয়োজিত করেছেন, আর এই টিমের প্রধান শয়তানের ওই সন্তান, তার নাম হচ্ছে আওয়ান। এবার আছেন হাপ্পাপ। এর কাজ হচ্ছে, আমাদের মদারু ভাই আছে যারা নেশা করে, যারা মদ খায়, এদেরকে আরও বেশি মদের মজা কি, মদ ছাড়া যাবে না, মদের সঙ্গ নিয়ে বেশি করে যারা মদের সঙ্গ দেয়, এই দায়িত্বে থাকবে হাপ্পাপ। মুররা থাকে গান বাজনার দায়িত্বে, মুসাব্বির থাকে বাজে কথার দায়িত্বে, দাসিম থাকে ঘর বাড়িতে, এবং শেষ কথা হলো ওয়ালহান থাকে অজু গোসলের দায়িত্বে। এরা মানুষের অজু গোসলের ভিতরে বিভিন্ন প্রকার সন্দেহ, বিভিন্ন প্রকার সমস্যা ঢুকাই দেয়। এমনি করে মসজিদে আসবেন, মসজিদে আসলে এখানে কুমন্ত্রণা ঢুকাই দেবে আপনাকে। মসজিদের ভিতরে আপনার কুমন্ত্রণা কি? মসজিদের ভিতরে একে অপরের ভিতরে ঝগড়া লাগবে, জোরে বলেন ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আছে, মসজিদের ভিতরে যারা মুরব্বী আছে, মুরব্বীদের মেজাজটাকে চড়া করে দেয় শয়তান, জোরে বলেন মুরব্বীদের মেজাজ চড়া করে দেয় কি? শয়তান। শুধু চিল্লাইতে থাকে, বকতে থাকে। এই মসজিদে মুরব্বী আছে না নাই? আছে না নাই? এই মসজিদে একজন লাগামহীন মুরব্বী আছে, হ্যাঁ, যার লাগাম ধরা সম্ভব হচ্ছে না। সে মানুষ সালাত আদায় করতেছে, জিকির করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, আর মুরব্বী মানুষকে শুধু নসিহতে করতেছে, জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে খারাপ কাজে শুধু শয়তান ডাকে, ব্যাপারটা এমন নয়। যখন দেখা যাচ্ছে যে একে খারাপ কাজে ডাকলে আসে না, ভালো কাজের ভিতরে ভেজাল ঢুকাই দাও। ভালো কাজে কি করো? ভেজাল ঢুকে দাও। তোমার নসিহত ঠিক আর বেঠিক এটা আমরা পরে চিন্তা করব, কিন্তু তুমি নামাজি মানুষ, রোজাদার যারা নামাজ পড়তেছে, যারা জিকির করতেছে, যারা তেলাওয়াত করতেছে, এই জায়গাতে বসে তুমি যে মাইক ছেড়ে দিয়ে নসিহত করতেছো, এটা তোমার নসিহত নয়, এটা ভেজাল। জোরে বলেন, এটা নসিহত কি? ভেজাল নসিহত। আমি আমার মসজিদের কমিটি বিন্দু যারা আছে তাদেরকে বিশেষভাবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে বলবো। ব্যাপারটা কিন্তু এভাবে আমাদের ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দেওয়া যায়? পরিস্থিতি আসলে কত ভয়ানক, কত খারাপ হয়ে গেছে। এটা 5 ওয়াক্ত সালাতে আসবেন সবাই, যারা যারা আসেন তারা বুঝেন। এই পরিস্থিতি আমাদের সীমার বাইরে চলে গেছে। ব্যাপারটা এভাবে ছেড়ে দেওয়া যায় না। প্রয়োজন হলে তাকে বাড়িতে আটকাই রাখেন, প্রয়োজন হলে পাগলা হলে যেমন তাকে ঝিঞ্জির আবদ্ধ করতে হয়, এটা করা লাগবে। মসজিদে তাকে ঢুকতে দেওয়া যাবে না, এমন পরিস্থিতিই কিন্তু পড়ে গেছে লোকটা, জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই পরিস্থিতি আমাদের একটু সামাল দেওয়া দরকার। মসজিদের ভিতরে কুমন্ত্রণা দেয় শয়তান। কিভাবে কুমন্ত্রণা দেয়? দেখবেন মসজিদে আপনি সালাত আদায় করতেছেন, অনেকে ফাসাদ করতেছে, আচ্ছা ফাসাদ করলো না, এবার মসজিদের ভিতরে ইমাম সাহেব বলল যে আপনারা বসেন, কিছু কথা হবে, দিনই কিছু কথা হবে, এটা বড় ইবাদত আপনার জন্য। দেখে গেল সবাই বসতেছে, কয়েকজন মানুষ ওই কর্নারে যাইয়া দুনিয়াবি 2-4টা কথায় লিপ্ত হয়েছে। বসতে হবে, আপনাকে শয়তান কুমন্ত্রণা দিয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি ইবাদত ছেড়ে একাই যাইয়া শয়তানের ফাঁদে পা দিয়েছো। কার ফাঁদে? আপনি শয়তানের ফাঁদে পা দিয়েছেন। আপনি এখানে কথা হচ্ছে, দিনই আলোচনা হচ্ছে, আর আপনি শয়তানের ফাঁদে পা দিয়া হুদায় হুদায় তুমি দেওয়ানিগিরি করতেছো বারান্দায় বসে, হুদায় হুদায় মসজিদের কোনায় যাইয়া। কি এমন কথা আছে যেটা পরে বলা যাইতো না তোমার? তুমি ফাঁদে পড়ে গেছো, বুঝতে হবে কিসে পড়ে গেছো। তুমি ফাঁদে পড়ে গেছো, এই ফাঁদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। এমনি করে ওযুতে গোসলে অনেক জায়গায় আমার ভিতরে কুমন্ত্রণা ঢুকাই দেবে। এমনকি নামাজের ভিতরে আমাদের কুমন্ত্রণা ঢুকায় শয়তান। ঢুকায় কি ঢুকায় না? হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকে সালাতের প্রস্তুতি গ্রহণ করে, সালাত যখন শুরু করে দেয়, শয়তান আস্তে করে পিছন দিক থেকে যাইয়া তার পিঠে আর মাথায় হাত বুলাই দেয়। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন,
একজন ঘোড়সওয়ারি ঘোড়াকে পোষ মানার জন্য যেমন ঘোড়ার মাথাতে হাত বুলাই দেয়, ঘোড়ার বুকে হাত বুলাই দেয়, ঘোড়ার পায়ে হাতে পায়ে হাত বুলাই দেয় ঘোড়াকে পোষ মানার জন্য, ঠিক তেমনি করে শয়তান যখন মানুষ নামাজে দাঁড়ায় তাকে পোষ মানার জন্য এমনি করে তার মাথায় এবং পিঠে আস্তে করে হাত বুলাই দেয়। শয়তান দেখে এ তো আমার পোষ মেনে গেছে, তখন তার অন্তরের ভিতরে ঢুকাই দেয় আপনি 2 রাকাত পরে আবার দাঁড়িয়ে গেছেন, আপনার মনে স্মরণে নাই আপনি 2 রাকাত পরে বসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্তরে খটকা লাগে যে আসলে আপনি 2 রাকাত পড়ছেন না 1 রাকাত, 3 রাকাত পড়ছেন না 4 রাকাত, এই সূরা পড়লেন কি পড়লেন না, আপনি তাসবিহ পাঠ করলেন কি করলেন না, আপনি তাশাহুদ পড়লেন কি পড়লেন না, এমন অনেক সন্দেহ আপনার মনে আপনার অন্তরে ঢুকাই দেবে কে? শয়তান ঢুকাই দেয়। আপনি ফাঁদে পড়ে গেছেন। এটাকে আপনাকে বাঁচার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে মন স্থির করতে হবে তাৎক্ষণিকভাবে, যে কোনো একটাকে আপনাকে মেনে নিতে হবে, যেটাকে আপনার অন্তর সায় দেবে সেটাই সঠিক। আর শয়তানকে আপনি পিছন দিক থেকে লাথি মারেন যে না আমি 2 রাকাতে পড়েছি, জোরে কোন সুবহানাল্লাহ, ওইটাই ঠিক, ওইটাই মাসআলা। আপনি এক জায়গায় দাঁড় করেন মনকে স্থির করেন মনকে আপনি। এরকম চতুর্দিক থেকে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধোকায় ফেলার জন্য, ঝামেলায় ফেলার জন্য, আমাদের ঈমানকে হরণ করার জন্য, আমাদেরকে ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার অপকৌশলের আশ্রয় নেয় শয়তান। যখন কৌশল করে কাজ হয় না তখন অপকৌশলের আশ্রয় নেয়, বিভিন্ন ইবাদত বন্দিগির আকারে আসে, বিভিন্ন আমলের আকারে আসে, এসে আমাদেরকে কি দেয়? কুমন্ত্রণা দিয়ে থাকে। আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক মানুষরা আছে, তাদের ইবাদত, তাদের বন্দিগি, তাদের নিয়ম, তাদের কানুন এমন একটা যেন সিস্টেম, না আমি সেটা বুখারীতে পাইলাম, না আমি মুসলিমে পাইলাম, না আবু দাউদে পাইলাম, না নাসাইতে পাইলাম, না সিয়াসাতে পাইলাম, না আমি কোরআনে পাইলাম, না আমি নবীজির তরিকাতে কোথাও আমি পাইলাম, না সাহাবাদের আসারের মধ্যে পাইলাম, না তাবেঈনদের আমলে আছে, না আইম্মায়ে মুজতাহিদিনদের আমলে আছে, না আকাবিরিনদের সালাফদের মাঝে আছে, কারো মাঝে নাই। কিভাবে আসলো, কোথার থেকে আসলো? এরকম ইবাদত বন্দিগি, এরকম দিন ধর্ম পালনকারী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা যে করতেছে তারা কিন্তু দলিল দেখাবে না, তাদের মুখে দলিল, তাদের হুজুরে দলিল, তাদের বসে দলিল, বস ছাড়া তাদের দলিল নাই, হুজুর ছাড়া দলিল নাই, তাদের মুখ ছাড়া দলিল নাই। এগুলো তারা ফাঁদে পড়ে গেছে। জোরে বলেন কিসের ফাঁদে পড়ে গেছে? শয়তানের ফাঁদে পড়ে গেছে। আল্লাহ তাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।